1978 বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচ পাতিয়ে ফাইনালে উঠেছিল কিনা তা নিয়ে বিতর্কের শেষ নেই। তবে আলবিসেলেস্তেদের প্রথম বিশ্বকাপ শিরোপা যে নিষ্কলঙ্ক তা জোর গলায় নিজেরাও দাবি করে না। অন্তত পেরুর বিপক্ষে অমন একটা জয়ের পর তো প্রশ্নই আসে না। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তখন রাউন্ড রবিন লিগ পদ্ধতি। আর্জেন্টিনা, ব্রাজিল, পোল্যান্ড, পেরুর বি গ্রুপ থেকে শীর্ষ দল সরাসরি খেলবে ফাইনাল। প্রথম ম্যাচে ব্রাজিল 3-0 গোলের জয় তুলে নেয় পেরুর বিপক্ষে। পোল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার জয় ছিল 2-0 গোলে। পরের রাউন্ডে পেরু পোল্যান্ডের কাছে হেরে যায় 1 গোলে। বিপত্তি বাঁধে আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গে গোল শূন্য ড্র করলে। দ্বিতীয় পর্বের শেষ রাউন্ডে স্পষ্ট সমীকরণ, ফাইনাল খেলতে হলে ব্রাজিলকে পেছনে ফেলতে হবে গোল ব্যবধানে। পেরু ম্যাচ নিয়ে গ্যাম্বলিং পরিকল্পনা শুরু তখন থেকেই। আর্জেন্টিনার দুরভিসন্ধি আরও সহজ হয়ে যায় বিশ্বকাপ সূচির কল্যাণে। ফাইনাল নির্ধারণী ম্যাচে পোল্যান্ডকে 3-1 গোলে হারায় ব্রাজিল। এর প্রায় 3 ঘন্টা পর পেরুর বিপক্ষে মাঠে নামে আলবিসেলেস্তে। ফলে ওদের পক্ষে হিসেব কষা সহজ ছিল, ঠিক কত গোলের ব্যবধান স্বাগতিকদের নিতে পারে শিরোপার মঞ্চে। ফাইনাল খেলতে হলে আর্জেন্টিনার দরকার ছিল কমপক্ষে 4 গোলের জয়। সেই ম্যাচে পেরুর জালে গুনে 6 গোল করে চেজার লুইস মেনোত্তির দল। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ব্রাজিল, ফাইনালের টিকিট পায় কেম্পেসরা। কিন্তু কেন সে ম্যাচে পেরুর এমন আচরণ, এই প্রশ্নে বেরিয়ে আসে বেশ কিছু তথ্য। ব্রিটিশ মিডিয়া দাবি করেছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই পেরু ম্যাচ পাতাতে সম্মত ছিল, কারণ সে সময় পেরুতে প্রায় এককভাবে গম সরবরাহ করত আর্জেন্টিনা। এছাড়াও বেশ কিছু ল্যাতিন মিডিয়ার দাবি দুদেশের মধ্যে হয়েছিল বন্দি বিনিময় চুক্তি। সেই ম্যাচের পর নাকি 13 জন পেরুর নাগরিক ছাড়া পেয়েছিলেন আর্জেন্টিনার জেল থেকে। ফাইনালেও প্রশ্নবিদ্ধ কৌশল ছিল আর্জেন্টিনার। নেদারল্যান্ডসকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল অন্তত 10 মিনিট আগে। সে সময় ড্রেসিং রুমে বিশ্রাম করেছে স্বাগতিকরা। এরপর বুয়েন্স এইরেসের স্তাদিও মনুমেন্টালে শুরু হয় ৭১,৪৮৩ দর্শকের উৎপাত। তাদের গগনবিদারী চিৎকার আর বাঁশির শব্দ নাকি হার মানিয়েছিল জেট বিমানের আওয়াজ। ম্যাচটাও তাই ডাচরা হেরে যায় 3-1 গোলে।